সবাই ভালো আছেন তো নাকি? যাক, আল্লাহর রহমত। মানে মেয়েরাও তো চলে গেছে জলসায়, আগ্রহ খুব বেশি মনে হচ্ছে। হ্যাঁ, মেয়ে দর্শকও মজলিসে উপস্থিত। ওখানে যারা দাঁড়িয়ে আছে একটু এদিকে চলে আসো না, এই সামনে ফাঁকা আছে কিছু চেয়ার, ওদিকে কুয়াশা পড়বে, কষ্ট হবে। 5 মিনিট হলেও তো দাঁড়াবেন নাকি? 5 মিনিট এইদিকেই দাঁড়িয়ে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. ولا الضالين पर की पढ़ता है? आमीन माने की আল্লাহ কবুল করে নাও। কি কবুল করে নাও? কোন দোয়াটা? সূরা ফাতিহা। অনেক কিছু জানো এই এলাকার লোক, অনেক কিছু জানে। সূরা ফাতিহা কথা যখন উঠলো একটু বলেই দিই। সূরা ফাতিহাকে দুভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 2 ভাগে। কথা বলবেন, কথা বলতে ভালো লাগবে, সেই বাংলাদেশিদের মতো। আমি কথা বলবো যেন আপনারা বুঝতে পারছেন, যেন আমি বুঝতে পারি যে আমি বোঝাতে পারলাম। জলসার উদ্দেশ্য এটা না কিছু ঘটনা ইত্যাদি বলে দিয়ে চলে গেলাম আর একটু সুন্দরভাবে ভাল লাগলো, এই ঘটনা বলেছে সেই ঘটনা বলেছে, আমাদের কিছু উপকারে আসুক আর নাই আসুক। আমি এইভাবে জলসা করি না। আমি জলসা এইভাবে করি যে আমি যেন মানুষকে কিছু দিতে পারি আর সে যেন কিছু নিতে পারে। সে যখন নিতে পারবে সে আমল করতে পারবে। তো সেই জন্য কথা হচ্ছে সূরা ফাতিহাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। একটা হচ্ছে আল্লাহর প্রশংসা। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। আর একটা হচ্ছে আল্লাহ থেকে বান্দা চেয়েছে। আল্লাহ থেকে কে চেয়েছে? বান্দা। বান্দা কারা? আমরা। একটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ হচ্ছে পুরো পৃথিবীর মালিক কে? আল্লাহ। আর রহমানির রহিম, সেই আল্লাহরই প্রশংসা চলছে যিনি অত্যন্ত দয়ালু মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আমি আল্লাহ তোমার কাছেই ইয়্যাকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার থেকেই সাহায্য প্রার্থনা করি। তাই তো নাকি? আরে সূরা ফাতিহাতে এইসব কথা বলেই তো বলা হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা বলছি আল্লাহ তোমারই ইবাদত করি। আচ্ছা, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে? আল্লাহর নবী চলবে না? চুপ একদম। দেখে ইমানে মজবুত আছে, দেখলে হবে খরচা আছে।
আল্লাহ ছাড়া কারো চলবে না। নবীজির স্থান আল্লাহর পরেই, কিন্তু ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, কেবলমাত্র ইবাদত হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ইয়্যাকা না'বুদু, আমরা কেবলমাত্র আল্লাহ তোমারই ইবাদত করি, আর কারো করি না। মুরগি হাঁস আর গরু ছাগল জবাই করে কি বলে? আরে আপনারা জবাই করেন তো নাকি? কি বলে? শুধু আল্লাহু আকবার বলে না আর কিছু আছে? বিসমিল্লাহি আল্লাহু আকবার এই বলে তো নাকি? নাকি কেউ জবাই করেননি আর ইমাম সাহেবকে পেরেশান করেন? কিছু কিছু মানুষ আছে যে ওই মুরগিটাও সে মুসলমানের বাচ্চা জবাই করতে পারে না, ওই ইমাম সাহেবের দরজায় চলে যাবে ঠক ঠক। তোমাকে মাইনে দিয়ে রেখেছে কিসের জন্য? জবাই করবে না মানে? আরে মাইনে দিয়ে সে কি কিনে নিয়েছে নাকি? একটা মুসলমান বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মুরগিটা হালাল করতে পারবে না? আচ্ছা, ওই যে বিসমিল্লাহ আল্লাহু আকবারের জায়গায় যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না ভুল? আরে জোরে বলবেন তো, সব জানে তো। অবশ্যই ভুল। আল্লাহর নাম নিয়ে জবাই হবে, কোনো ব্যক্তির নাম নিয়ে। যদি পীর সাহেবের নাম নিয়ে জবাই, বিসমিল্লাহে পীর সাহেব ওয়া রাহমাতুল্লাহ, চলবে? চলবে না। কার নাম নিয়ে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, কেবলমাত্র আল্লাহ। কোরবানিতে জবাই করা হয়, এবার তো আপনারা ফেঁসে যাবেন। কোরবানি হয় তো নাকি পাড়াতে? তো কোরবানি একটা গরুতে কজনের নাম বসে? যদি একটা নবীজির নাম দেওয়া হয় তাহলে 6টা থাকবে, তাই তো নাকি? 7টা হলে যদি একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেওয়া হয় তাহলে কটা থাকবে? 6টা। এই 6টা নাম, তাহলে এদের নামে সব কোরবানি হয় কি হয় না? কি বলছেন? আরে এই ব্যক্তিদের নামে কোরবানি হয় না, যে এই ব্যক্তি এর নাম, তার নাম, ওর নাম, হয় না? হয় কি হয় না? এই জিনিসটা বুঝে রাখার দরকার, জেনে রাখার দরকার, না হলে এই গন্ডগোলেতেই কোরবানি বেকার হয়ে যাবে। আপনি এখন 30,000 50,000 টাকা দিয়ে গরু কিনে আনবেন, আর আপনি যখন জবাই করতে যাবেন একটা ভুলেতেই কোরবানি বেকার। এই যে 7 জন 6 জন 5 জন মিলে একটা গরু কিনেছে, এরা যে কোরবানি জবাই করছে কারোর নামে হয় না, প্রত্যেকটা ব্যক্তির পক্ষ থেকে আদায় হয়, পক্ষ থেকে আদায় হয়। হয়তো অ্যাভেলেবেল শোনেননি এই কথাটা, নতুন মনে হচ্ছে। কারো নামে হয় না, কেবলমাত্র আল্লাহ ছাড়া কারো নামে কোনো পশু জবাই হবে না, মানুষের পক্ষ থেকে হয়। আমি সাহেবে নেসাবের মালিক, আমার ওপরে কোরবানি ফরজ বা ওয়াজিব হয়েছে, আল্লাহ আমাকে ধনসম্পদের মালিক করেছেন, ততএব আমাকে কোরবানি করতে হবে, মানে আমার পক্ষ থেকে আদায় করতে হবে। যদি কেউ একটা গরু কিনে নিয়ে আসে, আর নিয়ে আসার পরে তার অন্তরে নিয়ত এটাই আছে যে এই গরুটা কোরবানি আমার পক্ষ থেকে, আমার বিবিজানের পক্ষ থেকে, আমার সন্তানদের পক্ষ থেকে আমি আদায় করছি, অথচ সে নাম লেখেনি আর ইমাম সাহেবকে নামগুলো শোনায়নি, ইমাম সাহেব এসে বিসমিল্লাহি আল্লাহু আকবার এবং কোরবানি যে দোয়াটা আছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন লা শারীকা লাহু। তারপরে কি আছে? হ্যাঁ, কই গো মলিক সাহেবটা কোথায় গেল? ওইদিকে লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বলছে। যাই হোক, এই যে ইন্নী ওয়াজ্জাহতু পূর্ণাঙ্গ বড় দোয়া, এই দোয়াটা পড়ে যদি ইমাম সাহেব জবাই করে দেয়, কারো নাম নেয়নি, কোরবানি হবে কি হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। আর এইটাই ঠিক পদ্ধতি, যেন জবাইয়ের সময় কারো নাম শরিক না হয়। সেজন্য আমি তো আমাদের এলাকায় বলি যে ইমাম সাহেব কোরবানির পরে যখন দোয়া পড়বেন তখন নামগুলো একবার স্মরণে করে নেবেন, কিংবা কোরবানির আগে, জবাই করার আগে, একটু আগে যখন গরু ফেলা হয় তখন নামগুলো একবার স্মরণে করে নিতে পারেন। কিন্তু একেবারে জবাই করার টাইমে, সেই মুহূর্তে আপনি নামগুলো মনে মনে পড়বেন না, আর সেই টাইমে আপনি কাগজে লিখে ইমাম সাহেবকে পেরেশান করবেন না। খোদা না খাস্তা যদি আল্লাহর নামের সাথে এই নামগুলো শরিক হয়ে যায় তাহলে কোরবানি হবে তো? এমনিতে তো মানুষ দেখে যে আমার গরুটা একটু বড় হলে একটু বিশাল ব্যাপার, তার সাথে যদি আবার ওইভাবে নাম শরিক হয়ে যায় কোরবানি হবে তো?
তাহলে কোনো পশু ইত্যাদি জবাই করতে হলে কার নামে করতে হবে? ইবাদত কার জন্য হবে? এইটাই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু তোমারই একমাত্র ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন সাহায্য কার থেকে চাই? এই কার থেকে সাহায্য চাই? জোরে আল্লাহর। কার? যদি কেউ গিয়ে বলে খাজা বাবা বেটা দাও, চলবে? খাজা বাবা খারাপ মানুষ ছিলেন? ভালো মানুষ, নেক আল্লাহর ওলি, খালিস হক্কানি আল্লাহর ওলি ছিলেন, কেউ অস্বীকার করতে পারবে না। যদি কেউ বলে খাজা বাবা নাহক ছিলেন, সে নাহকের মধ্যে আছে, ঠিক কিনা? দাদা হুজুর হক ছিলেন না? হক ছিলেন না? হক ছিলেন। কারো বাপের ক্ষমতা আছে এসে দাদা হুজুরকে বলবে যে ইনি নাহক সিলসিলার মানুষ ছিলেন? পরের জন্মের হয়তো কিছু মানুষ ভুল ভ্রান্তি করতে পারে, ও আলাদা কথা, কিন্তু মূলত দাদা হুজুর কি ছিলেন? এই বাংলাকে উনি প্রদীপ জ্বালিয়েছেন। মুসলমানরা মুখে দাঁড়ি রাখতো না, ইংরেজদের তারা লেবাস পরে ঘুরতো, মুসলমানের মেয়েরা সিঁদুর দিয়ে ঘুরতো। এগুলো কে বন্ধ করেছেন? টুপি চিনতো না, নামাজ জানতো না, কলমা জানতো না, রোজা জানতো না। গণতন্ত্র দেশে মুসলমান আর হিন্দু ভাই ভাই, তারা ওই কালচারে চলতো। এখনো কিছু কালচার মুসলমানদের ঘরে আছে কি নেই? আছে। এই শাড়িটা কি মুসলমানদের ড্রেস? আমার এখনো খুতবা শেষ হয়নি, একটু অন্য টাইপের বক্তৃতা চলছে। শাড়িটা কিসের ড্রেস? মুসলমানদের ড্রেস। কিন্তু শাড়ি আমাদের মুসলমান ঘরে কি মেয়েরা পরে না? কি গো, শাড়িতে পর্দা হয় তো? মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে সতর্ক করার জন্য বলছি, খারাপ লাগছে কথা? বোঝার উদ্দেশ্যে কেটে কেটে বলছি। যদি বলেন ঘটনা শুরু করবে, আমি ইউসুফ জুলাইখার ঘটনা শুরু করছি। তাহলে মহিলারা যারা শুনছেন মাইকের আওয়াজে তারা শুনবেন, আর আপনারা যারা বিবাহ হয়ে গেছে, স্ত্রী আছে ঘরে, গিয়ে বলবেন। কি বলবেন? যে মহিলারা যখন বিশেষভাবে, যদি ঘরের মধ্যে মহিলারা শাড়ি পরে আর কোনো পরপুরুষ না থাকে, শাড়ি কেন, সেটা নাইটিও পরে ঘুরতে পারে, সে নিজের সব ঠিক আছে, ঘরের মধ্যে আছে, কিন্তু এই শাড়ি পরে পর্দা হয় ভালোভাবে? বলবেন। খারাপ লাগার কোনো কথা নাই, পরিষ্কার আলোচনা করতে হবে। এইভাবে যদি লাগড়ি গোশ রান্না করতে যায়, এইদিকে পেট ফাঁকা হবে কি হবে না? আরও কত কি, শাড়িতে মোটামুটি পর্দা হয় না। যদি কেউ সেপটিক করে বড় ওন্না জড়িয়ে হাজি বিবি হয়ে ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এখন খুব কম পাওয়া যাবে, সেজন্য শাড়িতে যদি কেউ নামাজ পড়ে, যখন সে রুকুতে যাবে আর সাজদায় যাবে, দেখবেন কুনুই হাত এগুলো বেরিয়ে যাবে। আরে বেরোবে কি বেরোবে না? বুঝতে পারছেন না? একটা মশলা ছোট্ট মনে রাখবেন, যদি একটা কোনো অঙ্গের হাত এর বেশিরভাগ অংশটা বের হয়ে যায়, তাহলে সেই নামাজটা সঙ্গে সঙ্গে ফাসিদ হয়ে যাবে। যেহেতু মহিলাদের পূর্ণাঙ্গ শরীর তাদের পর্দা করতে হবে, মহিলাদের এই মুখের চেহারাটা বাদ দিয়ে পূর্ণাঙ্গ শরীর পর্দা করতে হবে কি হবে না? আর যখন সে নামাজ পড়তে যাচ্ছে শাড়ি পরে, আর হাতের কোনোই বা হাতের এইগুলো বের হয়ে যাচ্ছে, সে মনে করছে আমি মজবুত ওযু করেই নামাজ পড়ছি, কিন্তু তার নামাজ হচ্ছে? নামাজ হচ্ছে না। তাহলে আজকে আমি আল্লাহর দরবারে সাজদা করবো, ইয়্যাকা না'বুদু, আল্লাহর জন্য ইবাদত হচ্ছে, আবার ওযু করেই ইবাদত করছে, কিন্তু একটা ছোট্ট ভুল। কি ভুল? এই আমার অঙ্গ যেটা আমার ফরজ, সেটা তরক হয়ে যাচ্ছে, সেটা ছেড়ে যাচ্ছে, সেই জন্য আমার নামাজটা বাতিল হয়ে গেল। আর একটা মহিলার পুরো শরীর পর্দা কি পর্দা নয়? আরে কি বলছেন, বুঝতে পারছেন না নাকি? একটা ছেলের পর্দা, একটা পুরুষের পর্দা কোথা থেকে কথা বন্ধ বলুন? একটা পুরুষের পর্দা কোথা থেকে কথা বলুন তো, কে বলতে পারবেন? একটা মেয়ে তো পুরো পর্দা, আর একটা পুরুষ কই? ওদিকের বলি সাহেবটা কোথায় গেল? একটা পুরুষের পর্দা হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, নাভি থেকে নিয়ে, এই শুনে রাখো, পরে জিজ্ঞাসা করলে বলতে পারবে, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। অতএব একটা পুরুষের পর্দা যেটা ঢেকে রাখা ফরজ, ঢেকে রাখতেই হবে, সেটা হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। আর একটা মহিলার হচ্ছে পূর্ণাঙ্গ শরীর পর্দা। একটা পুরুষ যদি খালি মাথায় নামাজ পড়ে, তার নামাজ হবে হ্যাঁ কি না? সুন্নতের খেলাফ হলে আলাদা কথা, কিন্তু নামাজের ফরজ আদায় হয়ে যাবে। কোনো পুরুষ যদি হাফ হাতা গেঞ্জি পরে, হাফ হাতা শার্ট পরে নামাজ পড়ে, হবে হ্যাঁ কি না? আর একটা মহিলা যদি পড়ে,
হবে না। তো সেজন্য আমরা ইবাদত করছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যদি আমরা ইবাদত করি আল্লাহর জন্য তাও ওযু করে, কিন্তু আমাদেরকে দেখতে হবে নামাজটা হচ্ছে হ্যাঁ কি না। একটা মহিলা সে নখ পালিশ দিয়েছে, নখ পালিশ, মহিলার কথা বাদ দিলাম, একটা ছেলে দেখি না আমাদের ওখানে কসমোটিপের দোকান আছে, জানেন তো, মেয়েদের সাজগোজের দোকান, এরা ভালো করে বুঝতে পারবে। ওই নখ পালিশ হয়, মেয়েদের নখ পালিশ। এবারে সে দোকানদার কি করেছে, 5 ওয়াক্ত নামাজি, সে হয়তো মহিলাদের কেউ নখ পালিশ কিনতে এসেছিল আর নখ পালিশ নিয়ে এসে নখে মেখে দেখিয়েছে, কিন্তু তার তো নখে লেগে আছে। আচ্ছা, নখ পালিশ লেগে থাকলে ওযু হবে? জোরে, সেটা পুরুষ হোক এবং মহিলা হোক, উভয়ের নামাজ হবে? হবে না। এবার সেই পুরুষটাকে আমি দেখে বললাম, আচ্ছা তুমি যে জোহরের নামাজটা পড়লে তোমার তো ওযু হলো না, আর যার ওযু নেই তার নামাজ হবে? হবে না। সে আমাকে কি ঘুরিয়ে বলছে জানেন, তুমি কি আল্লাহ হয়ে গেছো? বলছে তুমি কি আল্লাহ হয়ে গেছো যে আমার নামাজ হয়েছে হ্যাঁ কি না তুমি সার্টিফিকেট নিয়ে রেখেছো? দেখুন, আল্লাহ তো আল্লাহ রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তির ওযু নাই তার নামাজ হবে না। আর কেউ যদি ইচ্ছাকৃত বিনা ওযুতে নামাজ পড়ে সে কুফরি করলো, সে কাবিরা গুনাহ করলো, তাহলে কিভাবে নামাজ পড়তে হবে? ওযু সহ না বিনা ওযুতে? নখ পালিশ পরে ওযু হবে? তাহলে মহিলারা সতর্ক হয়ে যান, নখ পালিশ পরে আমরা ওযু করব না। নখ পালিশটা আমাদের ইসলাম ধর্মের কোনো সাজ নয়। যে জিনিসটা পড়লে নামাজ পড়া যায় না, যে জিনিসটা পড়লে ওযু হয় না, সে জিনিসটা মুসলমানদের পোশাক হতে পারে না। তাহলে কি গো, নখ পালিশ পড়বো খুব নাকি? আল্লাহ যতটুকু সুন্দর করেছে আলহামদুলিল্লাহ। সব থেকে বড় ফেস ওয়াশ হচ্ছে ওযুর পানি। কেউ যদি 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করে, এর মতো ফেস ওয়াশ আর নেই, আছে? এর মতো ফেস ওয়াশ নেই। সেজন্য 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করবেন, আর 1 মাস আমল করে দেখুন, 1 সপ্তাহ পরেই বিয়ে হয়ে যাবে। দেখুন, আমল করে দেখুন। কি বলছিলাম, ইয়াকা না'বুদু, আল্লাহর ইবাদত করতে হবে, কিন্তু বিনা ওযুতে চলবে? এইদিকে ওয়াজ এখন শুরু হয়নি, কিছু শেখাচ্ছি, মক্তবের বাচ্চাদের মতো শেখাচ্ছি। নখ পালিশ পরে ওযু হবে, এটা একটা গেল। আর একটা হচ্ছে, এবারে মহিলাদের রাগ হতে পারে, খালি আমাদের জন্যই বলছে। পুরুষদেরকে একটা কথা বলি, ফরজ গোসল হয়ে গেছে, ফরজ কোনো কারণে ফরজ গোসল হয়ে গেছে, তার বিয়ে হোক চাই নাই হোক, কোনো কারণবশত ফরজ গোসল হয়ে গেছে। এবারে কি করতে হবে? গোসল করতে হবে হ্যাঁ কি না? কি গো, নাকি ওযু করলেই চলবে? চলবে ওযু করলে? কেউ যদি 5 বার চেপে উঁচু করেন হবে না? আচ্ছা, এবারে সে গোসল করতে যাচ্ছে, শীতকাল, সে কোনো রকমে তাড়াহুড়ো করে একটুখানি কোনো রকমে গোসল করলো, দেখা গেল যে গোড়ালির দিকে শুকনো রয়ে গেছে। হবে গোসল? হবে? হবে না। আর গোসল না হলে পবিত্র হলো? হলো না। পবিত্র না হলে সে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে হবে? হবে না। ছোট্ট কথা মনে রাখবে, ফরজ গোসলের ক্ষেত্রে যে কারণবশতই ফরজ গোসল হোক না কেন, বিয়ের কারণে হোক, নাইট ফলসের কারণে হোক, স্বপ্নদোষের কারণে হোক, যে কোনো কারণেই ফরজ গোসল হোক না কেন, আমাকে এমনভাবে গোসল করতে হবে যেন পুরো শরীরের একটা পশম বরাবর যেন শুকনো না থাকে। যদি একটা পশম বরাবর শুকনো থাকে, আমার ফরজ গোসল আদায় হলো না। আর সেই ফরজ গোসল আমার যে আদায় করতে পারলাম না, আর সেই অবস্থায় যদি আমি ওযু করেও নামাজ পড়ি, হবে? হবে না। অনেকে তো ফরজ গোসলের পদ্ধতি জানে না, গড়গড়া করতে হয় কি হয় না, পানি দিয়ে গড়গড় গড়গড় গড়গড়, এক দরকার পড়লে 1 ঘট খেয়ে নেবেন, ফটাস করে গিলে নেবেন 1 ঘট, তাহলে হয়ে গেল। নাকে খালি চোখ করে ঠাকাবেন না, পানি দিয়ে নাকে ঝটকা মারতে হবে যেন নরম। দরকারি কথা বলছি, এগুলো হাসির না। মানুষ নাপাক হয়ে যায়, মুসলমানের বাচ্চা, ও বলছে আমি মুসলমান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ফরজ গোসলই জানে না, ফরজ গোসলই জানে না, বলে জিহাদ করে দেশ স্বাধীন করে নেবো। আর এইদিকে ও তো 36 বছরে 40 বছর নাপাক, ও কি দেশ স্বাধীন করবে? আগে তো আমাকে পাক হতে হবে। আমি যে মসজিদে ঢুকছি আল্লাহর ঘরে, আল্লাহর গজব এমনি নাজিল হচ্ছে। মুসলমানের বাচ্চারা জানি না, নাপাক অবস্থায় মসজিদে ঢুকে যাচ্ছি, আমি জানি না, আমি কোনো রকম একটু এদিক সেদিক করে চলে এলাম, ব্যাস আমার হাতে হয়তো এমন কোনো জিনিস রয়ে গেছে যার কারণে হয়তো ওযুই হয় না, আমি নামাজ পড়ে ম্যাডাম কপাল কালো করে ফেলেছে, হবে?
এইদিকে সুদের কারবার চলছে ঘরে, আর এদিকে তাহাজ্জুদের নামাজ, নামাইতু আন উসাল্লি আল্লাহু আকবার হবে? কি বলছেন? এইদিকে লোন নিয়ে ফাটিয়ে ফেলতেছে এইদিকে একদম, আর এইদিকে একদম বড় বড় ফতোয়া চলবে। এগুলো আমাদের সমাজ থেকে তো আমাকে আগে ঠিক হতে হবে। এইদিকে লটারির টিকিট কেটে একটা বড় গাড়ি পেয়েছে, লোকেরা বলছে তকদির খুলে গেল, তকদির খুলে গেল, আর ওর তকদির ফাটতে শুরু হলো, ওর তকদির ফাটতে শুরু হলো। কথাটা একটু খারাপ লাগছে নাকি? ওর ওইখান থেকে তকদির ফাটতে শুরু হলো। বলছে আমাদের ওখানে একজন লটারি কেটে 26 লাখ টাকা পেয়েছে। কত কত 26 লাখ টাকা পেয়েছে। তো আমরা বললাম দেখো এটা তো হারাম টাকা, ও খাবে, ওর স্ত্রীকে খাওয়াবে, ওর পরিবারকে খাওয়াবে, ওর বাচ্চাদেরকে খাওয়াবে। এরা কি ইসলামে আব্দুল কাদের জেলানি হবে? ওরাও তো চোটচট্টা চিরিংবাজ হবে। আরে ওদেরকে আপনি যদি ওই হারাম খেয়ে মানুষ করান, বড় হয় তারা তো ওইভাবে চোর হবে, কারণ তাদের তো আপনি রক্ত ঢুকিয়ে দিয়েছেন ছোটবেলায়, আপনি হারাম। একজন বলছে যা গো তকদিরটা, ওর জীবন তো কেটে গেল, 26 লাখ টাকা পেয়েছে, ওর জীবনে আর ওর জীবনটা তো বেড়ে গেল। মানে এখন মানুষ কত অন্ধকারের মধ্যে আছে দেখুন। তাহলে ইবাদত কার জন্য হবে? ইয়াকা নাবুদু, কার জন্য ইবাদত হবে? আল্লাহর জন্য। ইয়াকা নাস্তাইন, সাহায্য কার থেকে চাইবো? সাহায্য কার থেকে চাইবো? আরে জোরে বলো না, গরম লাগবে। কার থেকে? আল্লাহর থেকে। কোনো দরগা, আস্তানা, কর্মস্থান ইত্যাদি চাওয়া যাবে? অনেক সমাজে কুসংস্কার আছে। আমরা ছোটবেলায় তো কর্মস্থানের দিকে আঙুল যদি দেখিয়ে দিতাম, আঙুল কেমড়ে চিপবে খেয়ে ফেলার খাব। আরে হয়েছে এইদিকে কি আমাদের ওইদিকে যদি কেউ বলে আঙুল পচে যাবে, কর্মস্থানের দিকে আঙুল কেমড়ে দাগ বসাতে হবে। আমি সর্বনাশ, বালিশে বসলে পিছন থেকে ফোড়া হবে। ভাষাটা আর বললাম না। হয়তো মা বোনেরা হয়তো এইটা বলতেন যে বালিশ ফেটে যাবে, বালিশ বসে যাবে, তুলো বসে যাবে, সেই জন্য হয়তো ভয় দেখাতেন। কিন্তু এমনভাবে চালু হয়ে গেছে, কুসংস্কার হয়ে গেছে। আরে ঘরে পেঁচা এসে বসলে বলবে কোনো বিপদ আছে। আরে হয় কি হয় না? আবার যদি কালো পেঁচা হয় বলবি মহা বিপদ, যদি সাদা পেঁচা হয় বলবে এটা লক্ষ্মী পেঁচা, ভালো পেঁচা, এরা তো কিছু বরকত নিয়েছে। কুসংস্কার, এইগুলো থেকে বাঁচতে হবে। এইগুলো থেকে যদি আমরা বেঁচে না আসি, আস্তে আস্তে আমাদের ইমান, আখলাক, চরিত্র, ইসলাম থেকে আমরা আস্তে আস্তে বের হয়ে চলে যাব। মসজিদে জুম্মা পড়বো, তাহাজ্জুদ পড়বো, শবে বরাতের নামাজ পড়বো, শবে কদরের নামাজ পড়বো, কিচ্ছু কাজে আসবে না। এ আল্লাহ পাক তো ঠিক করে দিয়েছেন জালেম বাদশাকে। কে দিয়েছেন? আমাদের সরপরস্ত জালেম বাদশাকে নিযুক্ত কে করেছেন? আমার আপনার ক্ষমতা আছে? হ্যাঁ, সবাই তো খালি হারাবার চেষ্টা করছে। যে হিন্দু তাকে জিজ্ঞেস করছে, সেও বলে ও দরকার নেই, অনেক গন্ডগোল হচ্ছে। যে মুসলমান সেটা ওকে চাই না, তাহলে আছেটা কিভাবে সে? আমাদের আমল, আখলাক, ইসলাম থেকে আমরা যত আস্তে আস্তে দূরে চলে যাব, তত আল্লাহ পাক জালেম বাদশাকে নিযুক্ত করবেন। এটা নবীজি বলে গেছেন হবে, এটা নবীজি বলে গেছেন হবে। যদি মুসলমান একটা প্রকৃতপক্ষে মুসলমান প্রত্যেকটা ব্যক্তি হতে পারে আর হয়ে যায় সমাজ থেকে কুসংস্কার উড়ে চলে যায়, তাহলে দেখবেন আস্তে আস্তে আবার শান্তি ফিরে আসবে। আর আমি আপনি আল্লাহর ঘরকে ছেড়ে দিয়েছি বলেই তো আল্লাহর ঘর তারা কবজা করছে। আজকে আমাদের মহল্লাতে যদি 500 মানুষ থাকে, উদাহরণ আরো বেশি আছে, 500 মানুষ থাকলে ফজরের নামাজে কটা মুসল্লি হয়? কে আছে এখানে ফজরের মুসল্লি? এই মুরব্বীগুলো কোনো এই ফজরের মুসল্লি কটা হয়? দেখুন 4টে 5টা, ওখানে 3টে আঙুল তুলেছে, 4টে 5টা মুসল্লি। একটা জামাত গেছে বাইরের দেশে, সেখানে তারা বড় একটা ইহুদি পণ্ডিত জিজ্ঞাসা করছে যে আচ্ছা তোমরা কি জন্য এসেছো, কোথা থেকে এসেছো? বলে আমরা ইন্ডিয়া থেকে এসছি, দিন প্রচারে, দিনের খাতিরে এসছি, মানুষকে কিছু কলমা শেখাতে এসছি। বলছে আচ্ছা তোমাদের মুসলমানদের মসজিদে ফজরের নামাজের সংখ্যা কেমন হয়? বলছে খুব কম। বলে জুম্মার নামাজের সংখ্যা কেমন হয়? বলে সবাই পড়ে। বলে জুম্মা আর ফজর কতটুকু পার্থক্য? বলে আসমান জমিনের পার্থক্য। জুম্মায় তো 500 জনই পড়ে প্রায়, 2-4 জন বাদ দিয়ে, কিন্তু ফজরে ওই 2-4 জনটা আসে, 500 জন আসে না, মানে উল্টো। তখন সেই পণ্ডিত বলেছিল জামাতটাকে যে যখন মুসলমানদের জুম্মার নামাজটা আর ফজরের নামাজটা সমান হয়ে যাবে, সেই টাইমে মুসলমানদের রাজত্ব আসবে। বলুন না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ দিয়ে নামাজের মুসল্লি কি বেশি হবে? কি বলছেন? যেমন কি তেমনই থাকবে, যেমন কি তেমনই থাকবে। ও মুসলমান শুধরাবার নয়, এরা চাপে না ঠোঁসলে এদেরকে, এরা যখন কোন ঠাসা হয়ে যাবে তখন এরা ঠিক বুঝতে পারবে। তাহলে আল্লাহর জন্য ইবাদত হবে। আর সাহায্য কার থেকে চাওয়া হবে? কার থেকে চাওয়া হবে? আল্লাহর কাছে। কোনো বান্দার কাছে চাওয়া, কোনো পীরের কাছে চাওয়া, কোনো আস্তানার কাছে চাওয়া। তাই মা বাবার থেকে তো পয়সা করি চাই আমরা, দাও না গো, হ্যাঁ ওটা দিতে হবে, এর মধ্যে পড়ে না ওইটা। এই তো আমার থেকে 50 টাকা চেয়ে নিয়ে গেল, চাওয়া হলো তো, ওটা সাহায্য চাওয়া, এটা মানুষের থেকে কিছু উপকার সাময়িকভাবে হাসিল করা। তো যাই হোক, ইবাদত আল্লাহর জন্য হবে। সাহায্য কার থেকে হবে? সাহায্য কার থেকে হবে? আল্লাহর থেকে। তারপরে আমরা আল্লাহর প্রশংসা শেষ এখানে। এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা চেয়ে নিচ্ছে, বান্দা প্রশংসা করা হয়ে গেছে। একটা মানুষের থেকে কিছু চাইতে হলে তার প্রশংসা করতে হয় একটু, কি হ্যাঁ? কোনো বড় ব্যক্তির কাছে যাওয়া হয়েছে, ও আল্লাহ আপনাকে এলেম দিয়েছে, আল্লাহ আপনাকে ধনসম্পদ দিয়েছে, আপনার সত্যি আপনার দান আল্লাহ কবুল করুক, আপনাকে আল্লাহ নামাজি করুক। আরে হয় কি হয় না? জলসার জন্য হোক, মাদ্রাসার জন্য হোক, মসজিদের জন্য হোক, হয় কি হয় না? প্রথমে আল্লাহর বান্দা প্রশংসা করে দিল। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ পুরো দুনিয়াকে সৃষ্টি করেছেন, অত্যন্ত দয়ালু, অত্যন্ত মেহেরবান, যে আল্লাহ কিয়ামতের দিবসের মালিক হবেন। ওগো আল্লাহ, তোমারই আমি ইবাদত করব, ওগো আল্লাহ তোমার থেকেই আমরা সাহায্য চাইব। আল্লাহর প্রশংসা করার পরে বান্দা তখন বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা চাইছে আল্লাহ থেকে, আল্লাহ পাক আমাকে সঠিক সরল পথে চালাও। সঠিক সরল পথটা কি? এই ঢালাই রাস্তাটা না এই রাস্তাটা? কোনটা? এক্ষুনি তো মুরব্বী উল্টে পড়ে গেল, সঠিক রাস্তায় কি ছিল না নাকি? মুরব্বীর কষ্ট হয়েছে গো, দেখে দুঃখ লাগলো। মনে হচ্ছে ওই বাঁশ ওখানে একটু নড়বড়ে ছিল, আমি মনে করছি কোনো বাচ্চা ছেলে পড়ে গেছে, দেখলাম বয়স্ক মুরব্বী পড়ে গেছে। তো যাই হোক, সরল পথ কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর দরবারে আমরা দরখাস্ত করছি, ওগো আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথিক করুন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে পথে যাদের উপরে আপনি পুরস্কৃত করেছেন, যাদেরকে আপনি ইনাম দান করেছেন, তাদের পথে আপনি চালান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে চালাবেন না যারা পথভ্রষ্ট হয়ে গেছে, ইহুদি নাসারা, এরা পথভ্রষ্ট হয়ে গেছে, এদের পথে আমাদেরকে চালাবেন না। চালান তাদের পথে যাদেরকে আপনি ইনাম দান করেছেন, পুরস্কার দান করেছেন, যাদেরকে আল্লাহ পাক পুরস্কার দিয়েছেন, এদের পথটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। এই সূরা ফাতিহার এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে করছেন, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ পাক 4টে ক্যাটাগরির কথা বলেছেন। মিনান নাবিয়্যিন, নবীদের পথটা হচ্ছে সত্য পথ। আরে নবীদের পথটা সত্য পথ কি সত্য পথ নয়? কটা নবী কে বলতে পারবে? কটা নবী? ওটা বলাই বেশি ভালো, যে আল্লাহ পাক বেহতার জানেন। লক্ষ লক্ষ নবী এসেছেন, ঠিক আছে, আল্লাহ বেহতার জানেন। আর যত নবী রসুল আল্লাহ পাক পাঠিয়েছেন সবাই বারহাক, এইটাও বিশ্বাস রাখতে হবে। আল্লাহর নবী রসুল প্রত্যেকটাই বারহাক। আল্লাহ পাক তাদেরকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সেই দায়িত্ব তারা আদায় করেছেন। আরে বিশ্বাস রাখতে হবে কি হবে না? তো মিনান নাবিয়্যিন, নবীদের পথটা হচ্ছে সত্য পথ। যতই নবী আসুক, আচ্ছা আমরা কোন নবীকে ফলো করে চলি? ঈসা আলাইহিস সালাম না কোন নবী? শেষ নবীটা কে? নামটা কি? মুহাম্মদ। নামটা কি? মুহাম্মদ। ওই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মাল অনেক কিছু জানে, মনে হয় ছোটবেলায় মাদ্রাসায় পড়াশোনা করেছে। তো যাই হোক, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যাই বলুক না কেন, সঠিক কথাই বলেছে। তো এই রসুলকে আমরা ফলো করে চলি। আচ্ছা, আসমানি কিতাব আছে কি নেই? কটা? কটা? বলে 104টে, কে বলে 4টে। যেটা আমরা প্রমাণ পেয়েছি হাদিস কোরআন ঘেটে আসমানি কিতাব, সেটা হলো আমরা প্রমাণ যেটা পেয়েছি দলিল সহকারে 6টা, বেশি থাকতে পারে, কিন্তু উল্লেখ আছে 6টা। একটা হচ্ছে
কোরআন কার উপরে নাজিল হয়েছে? আরে বলুন না, কুইজ হচ্ছে। কোরআন কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাম। তাওরাত, জাবুর, ইনজিল, এই চারটে জানি। আর একটা হচ্ছে সহিফায়ে মুসা, আর একটা হচ্ছে সহিফায়ে ইব্রাহিম। কটা হলো? কটা হলো? 6টা। আমরা এই কোরআনের এই যে কিতাবগুলো আছে আসমানি, কোনটাকে মেনে চলি? কোরআনকে। তাওরাত কি না হোক, জবুর কি না হোক, ইনজিল কি না হোক, কিন্তু আমরা মেনে চলছি কোনটাকে? কোরআনকে মেনে চলছি। কেননা আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তেনাকে কোরআন দিয়ে পাঠিয়েছেন, খাতামুন নবিয়্যিন করে পাঠিয়েছেন, ইমামুল আম্বিয়া করে পাঠিয়েছেন। সেইটা আমাদের নবী, আমরা তার উম্মত, সেজন্য আমরা সেই নবীকে ফলো করে কোরআনকে মেনে চলি। কিন্তু প্রত্যেকটা কিতাবের ব্যাপারে ধারণা আমাদের থাকতে হবে, প্রত্যেকটা কিতাব বারহাক এবং আসমানি কিতাব। বুঝতে পারছেন? মিনান নবিয়্যিন, তারপরে বলা হয়েছে ওয়াসিদ্দিকিন। সাহাবাদের পথটা হচ্ছে সত্য পথ। কাদের পথ? সাহাবাদের পথ। সাহাবা কাদেরকে বলে জানেন কেউ? কে সাহাবা? কে? মানুষ, জিন, না ভূত, না ফেরেশতা? আরে জোরে বলুন না। মানুষ, জিন, ভূত, না ফেরেশতা? সাহাবা কারা? মানুষ। সাহাবা কাকে বলে? সাহাবা বলা হয় যেনারা সশরীরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন এবং ঈমানী অবস্থায় যাদের মৃত্যু হয়েছে, এনারা হচ্ছেন সাহাবা। সাহাবাদের পথটাকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ বলেছেন, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন। সত্যবাদী সাহাবা একরামের পথটা হচ্ছে সত্য পথ। যারা সাহাবা একরামের বিরুদ্ধে চলবে, যারা সাহাবা একরামকে মানবে না, যারা সাহাবা একরামের কর্মকে বেদাত বলবে, পথভ্রষ্ট বলবে, তারা কি মুমিন মুসলমান না পথভ্রষ্ট? হ্যাঁ, মুমিন মুসলমান না পথভ্রষ্ট? আজকাল সমাজে দেখবেন কিছু কিছু মানুষ বের হয়েছে, এই রমজান মাস প্রবেশ করছে, রমজান মাস প্রবেশ করতে না করতেই এর আগে একটা দিন আসে, তার নাম হচ্ছে শবে বারাত। শবে বারাত শুনেছেন? এই নাম শুনেছেন তো? কি শোনেননি? শুনেছেন? শবে বারাতে কি হয়? হালুয়া, রুটি, বম, আগরবাতি, ধূপকাঠি, ফুলঝড়ি, চরকি, তুবড়ি, হয় কি হয় না? আর কি বলছেন, হয় কি হয় না? আর চলবে কি চলবে না? বলছে হয় কিন্তু চলবে না। তো যে জিনিসটা চলবে না হয় কেন? এগুলো বন্ধ করে দেওয়া দরকার। গার্জেনদের ভুল, তারা যদি কিনে না দেয় এগুলো বন্ধ হবে না। তো সেজন্য শবে বারাত যখন আসে, কিছু এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে শবে বারাত বলে কোনো জিনিস নাই, শবে বারাতের কোনো ইবাদত বলে কোনো জিনিস নাই। এক শ্রেণীর মানুষ এই কথা বলে যে কবর জিয়ারত করা যাবে না। আছে কি নাই? নাম বলে দেবো। আহলে হাদিস বলে এক শ্রেণীর মানুষ আছে, যে শবে বারাত বলে কিছু নাই। শবে বারাত সম্পর্কে একটা কথা ধারণা দিয়ে যায়, মনে রাখবেন। শবে বারাতকে কেন্দ্র করে 3 শ্রেণীর মানুষ পাওয়া যায়। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিয়ে যাচ্ছি, পরে পাবেন না এই কথা। ক শ্রেণীর? একটা হচ্ছে বাড়াবাড়ির দল, একটা হচ্ছে ছাড়াছাড়ির দল, একটা হচ্ছে মধ্যমপন্থী। কটা হলো? একটা হচ্ছে বাড়াবাড়ির দল, সেটা হলো শবে বারাতকে কেন্দ্র করে তাদের বিভিন্ন রকমের আকীদা, যে যারা মৃত ব্যক্তিদের রূহ বাড়িতে বাড়িতে আসে, মৃত ব্যক্তিদের রূহ বাড়িতে বাড়িতে আসে, কি করতে আসে? হালুয়া রুটি খেতে আসে। এটা ভুল আকীদা। যারা মৃত্যুবরণ করেছে তাদের রূহ আর কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আসবে না, এটা মাথায় রাখবেন। বাড়াবাড়িটা কি আছে? শবে বারাতকে কেন্দ্র করে হালুয়া রুটির পাহাড় চলে, এই ঘরে তুই দিয়াই, ওই ঘরে তুই দিয়াই, পুরো বছরে খাবার কোনো সিস্টেম নেই, কিন্তু শবে বারাত এলেই খেতে হবে। যদি সারা বছর কারো খাবার থাকে, মন চাইলো খেলো, ঠিক আছে, কিন্তু ওই দিনকে কেন্দ্র করে ঘর লেপে পরিষ্কার করে ঝুল ঝেড়ে যে বাড়িতে মেহমান আসবে, যারা মারা গেছে রূহ আসবে, এইগুলো হচ্ছে বাড়াবাড়ি। বম, আগরবাতি, ধূপকাঠি, কর্মস্থানে গিয়ে আগরবাতি ধূপকাঠি লাগাও, এইগুলো বাড়াবাড়ি। এটা হলো বাড়াবাড়ি। ছাড়াছাড়িটা কি আছে? একেবারে শবে বারাতের ফজিলতকে উড়িয়ে দেয়, যে শবে বারাত বলে কোনো ফজিলতপূর্ণ রজনী বা রাত নেই। এটা হলো ছাড়াছাড়ির দল। আমরা দুটোর মধ্যেই কেউ নয়, আমরা হচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমরা বলি
শবে বেরাতের ফজিলত আছে। কেউ যদি ইবাদত করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন শবে বেরাতের সন্ধ্যার সময়তে যখন থেকে রাত শুরু হয়, সন্ধ্যা থেকে নিয়ে একদম ফজরের টাইম পর্যন্ত রব্বুল আলামিন 7টা আসমানের মধ্য থেকে প্রথম আসমানে নাজিল হয়ে যায়, প্রথম আসমানে চলে আসেন, এসে এলান করতে থাকেন, কে আমার বান্দা আছো আমার থেকে চাও আমি তাকে মাগফিরাত করে দেব, কে আমার বান্দা আছো আমার থেকে চাও আমি তাকে রিজিক দান করব, কে আমার বান্দা আছো আমার থেকে চাও আমি তাকে ক্ষমা করে দেব। কে বলেন? আল্লাহ। তাহলে এটা ফজিলত হলো কি হলো না? আর সেই টাইমে যদি বান্দা দুটো খালি হাত তুলে দিয়ে রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকেন, ওগো আল্লাহ তোমার পাপী বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ওগো আমার বান্দারা তোমরা রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়ো না, আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিতে পারি। আল্লাহ রসুল বলছেন, আল্লাহর বান্দা যখন দুটো খালি হাত রব্বুল আলামিনের দরবারে তুলে দেয়, ওগো আল্লাহ তোমার পাপী বান্দা, জীবনে এমন কোনো পাপ নেই যেটা আমি করিনি, ওগো আল্লাহ এমন কোনো পাপ বাকি রাখি না যেটা আমি করিনি, তোমার পাপিষ্ট পাপী বান্দা, তোমার গুনাহগার বান্দা, সমস্ত গুনাহ থেকে আমি একদম দৃঢ় অন্তরে লজ্জিত বোধ হয়ে আমি আল্লাহর দরবারে দুটো খালি হাত তুলে যদি দুটো চোখের ফোঁটা পানি ফেলে দিয়ে রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকি, আল্লাহর রসুল বলছেন আল্লাহ পাক ওই দোয়াটা ফেরাই না, অবশ্যই কবুল করেন। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? বান্দা মানি গুনাহগার, কুল্লু আদম খাত্তাউন, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি গুনাহগার নয়। আরে ইমাম সাহেব বলে সে কি লাট সাহেব নাকি? সে গুনাহগার নয়? শয়তানের ধোকায় সবাই পড়ে। আমি বলছি বলে আমি কি একদম ফেরেশতা? আর আপনারা সাধারণ মানুষ বলে কি আপনারা গুনাহগার? আপনাদের মধ্যে কোনো নেকি নেই? মানুষকে ছোট ভাবা যাবে না। সেজন্য আল্লাহর কাছে চান, চেয়ে নেন কিছু। পৃথিবী খুব কিয়ামতের কাছাকাছি, খুব কিয়ামতের কাছাকাছি। পৃথিবী কবে ধ্বংস হয়ে যাবে, কবে ইমাম মেহেদী চলে আসবে, তখন যখন একদম পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে, তওবার দরজা আল্লাহ পাক বন্ধ করে দেবেন, সিল মোহর মারা হয়ে যাবে, তখন সেজদায় পড়ে গিয়ে আল্লাহ দরবারে কাঁদিলে আর কাজ হবে না। তওবার দরজা এখনো খোলা আছে, পশ্চিম দিক থেকে সূর্য এখনো ওঠেনি। বান্দা আল্লাহর কাছে নত হয়ে যায়, আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করি, আল্লাহ পাক কবুল করবেন। সেজন্য বান্দা কয়েকটা খাস রাত পায়, একটা শবে বেরাতের রাত, ইস্তেগফার করুন। আল্লাহ পাক দুনিয়ার আসমানে চলে আসেন, দুনিয়ার আসমানে তাহাজ্জুদের টাইমে উঠে যান, আল্লাহ পাক দুনিয়ার আসমানে চলে আসেন। শবে কদরের রাত আপনি রমজান মাসে পাবেন, যে রাতের ব্যাপারে বলা হয়েছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সেই রাতে যদি কেউ ইবাদত করতে পারে, 1000 মাস ধরে ইবাদত করলে যে নেকি পাওয়া যাবে, তার থেকেও বেশি আল্লাহ পাক লাইলাতুল কদরের রাতে আল্লাহ পাক সওয়াব দান করবেন। আর একটু আসতে বলেন। এই রাতগুলো ফজিলতপূর্ণ। সাহাবে একরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বছর জিন্দেগি পেয়েছেন, মুসা নবী এত বছর জিন্দেগি পেয়েছেন, ঈসা নবী এত বছর জিন্দেগি পেয়েছেন, ইউসুফ নবী এত বছর জিন্দেগি পেয়েছেন, তারা কেউ মানে জিন্দেগি পেয়েছেন 500 বছর, কেউ 600 বছর, কেউ 900 বছর। আর উম্মতে মুহাম্মাদি কত বছর বাঁচে? 60, 70, 80, 100 ওভারলোড করলে আল্লাহর রহমত হয়েছে নাকি? ঘরে খবর নিয়ে দেখছে এই পাড়াতে এসে এই বুড়িটার বয়স 120, ওরে বাপ রে বাপ, ও অনেক লম্বা হায়াত পেয়েছে। অথচ আগের নবীদের উম্মতেদের বয়স তাদের থাকতো 500, 600, 800। সাহাবা একরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অন্যান্য নবীর উম্মতেরা কেউ বছর পেয়েছেন, জীবন পেয়েছেন 500 বছরের, কেউ 900 বছরের, তাহলে তারা আল্লাহ পাকের কত বড় লম্বা চওড়া তারা ইবাদত করেছে, কেননা তাদের জিন্দেগি লম্বা। ইয়া আল্লাহ রসুল, আপনি বলছেন উম্মতে মুহাম্মাদির বয়স হবে 60 থেকে 70, আমরা 60 থেকে 70 বয়সে কত ইবাদত করবো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ? তারা তো আমাদের থেকে বেশি অনেক ইবাদত করেছে, কেননা তারা তো অনেক বড় লম্বা জিন্দেগি পেয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ইরশাদ করছেন, ওগো আমার সাহাবারা, আগের নবীর উম্মতেরা কেউ যদি একটা আমল করত, কেউ যদি একটা ভালো কাজ করত, আল্লাহর তরফ থেকে ফেরেশতারা একটা নেকি লিখত। কটা?
একটা একটা ভালো কাজ করলে একটা নেকি লেখা হতো। ও আমার সাহাবারা কান খুলে শুনে রেখে দাও, উম্মতে মুহাম্মাদি যদি একটা ভালো কাজ করে, সেই ভালো কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামাতে 10টা নেকি লিখে দেবে। বলুন না সুবহানাল্লাহ। তারা করলে একটা, উম্মতে মুহাম্মাদি করলে 10টা, উম্মতে মুহাম্মাদি করলে 10টা। রসুল এখানে বলেই চুপ হননি। রসুল বলছেন সেই উম্মতে মুহাম্মাদি যে ভালো একটা কাজ করেছে, যদি খালেস নিয়তে করে, আল্লাহর জন্য করে থাকে, সেই 10টাকে আল্লাহ পাক বাড়িয়ে বাড়িয়ে 700 করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? হ্যাঁ, আগের নবীর উম্মতেরা একটা করলে একটাই লেখা হতো, আর আমার উম্মতে মুহাম্মাদি একটা নেকি করবে, ভালো কাজ করবে, সেটা 10টা তো করেই আল্লাহ পাক দেবেন। কিন্তু নিয়তটা যদি আল্লাহর জন্য হয়ে যায়, জুম্মার নামাজ পড়তে যাচ্ছি আল্লাহর জন্যই যাচ্ছি, ঘরের ঠেলাতে নয়। বউ কি বলবে, হ্যাঁ গা তুমি মুনাফেক হয়ে গেলে, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ তো তুমি পড়োই নি, আর এই জুম্মার নামাজও ছেড়ে দেবে। এই যদি বইয়ের ঠেলা, এইটা যে কোনো রকমে চলে গেছে, মানে খুতবা চলছে, প্রথম খুতবা শেষ, সে কোনো রকমের চুপটি কেটে গিয়ে বসে পড়েছে। সে অজু আছে কি নেই সেও হয়তো জানে না। এটা হচ্ছে বইয়ের ঠেলায়। ঘরের ঠেলাতে, হ্যাঁ ঈদের নামাজ পড়বে না, তুমি তো মুসলমান, জুম্মা তো যাওই নি, ঈদটা কমপক্ষে যাও। হ্যাঁ জানাজা হয়েছে অমুকের, যাবে না? এই জানাজার নামাজে একটা কথা বলে দিই, দেখবেন কত বড় বড় মুসল্লি থাকে জানাজার নামাজে। বড় বড় মুসল্লিরা দেখবে খাট ধরে চুপটি কেটে বসে থাকে। ওদের জন্য জোহরে নামাজ পড়বে না ওরা, ওই খাটিয়া ধরে চুমরে। এইদিকে নেই নাকি? যাক আলহামদুলিল্লাহ, সব আল্লাহর রহমতে ভালো লোক আমাদের ওইদিকে আছে। জানাজার নামাজ পড়তে যাচ্ছে 100 জন, 10 জন মসজিদে গিয়ে জোহরের নামাজ পড়ছে, 80 জন 90 জন খাটিয়া ধরে বসে আছে, সাইডে আড্ডা মেরে বসে আছে। এই জোহরের নামাজটা বড় নামাজ না জানাজার নামাজটা বড় নামাজ? জোরে বলো। জোহরের নামাজটা হচ্ছে ফরজে আইন, আর জানাজার নামাজটা হচ্ছে ফরজে কিফায়া। যদি জানাজার নামাজটা গ্রামের মধ্য থেকে কিছু বিশিষ্ট ব্যক্তি আদায় করে দেয়, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর জোহরের নামাজটা যদি বাপের নামাজ ছেলে আদায় করে দেয়, ছেলের নামাজ মা আদায় করে দেয়, বন্ধুর নামাজ বন্ধু আদায় করে দেয়, হবে হবে তাহলে কোনটা বড়? লাট সাহেব কিছু মুসল্লি আছে, তারা খাটিয়া ধরে বসে থাকে, আমাদের জোহরের নামাজ দরকার নাই। আমি তো বলি যে তোমাদের জানাজা পড়তে আপনি ঘর চলে যাও, হয়তো উঁচু করেই আসেন। আমি জানাজার নামাজে জিজ্ঞেস করছিলাম একবার, এখানেও জিজ্ঞেস করি, দেখি বলতে পারে কি। জানাজার নামাজের ফরজ কটা? কি গো, অনেক লোক বসে আছে, ফরজ কটা? মুসল্লি জানাজা পড়েন তো নাকি? হাত তোলেন তো, কে কে জানাজা পড়েন? এবার ভয়ে কেউ তুলছে না, দেখেছো? সাহস করে হাত তোলেন না, কাউকে নির্দিষ্টভাবে জিজ্ঞেস করবো না তো, সবাই পড়ে মোটামুটি। আরে জানাজার নামাজের ফরজ কটা? আরে ফরজ নামাজের ফরজ আছে, এইদিকে 6টা, ওইদিকে 7টা, মিলিয়ে 13টা, অনেকে বলেছে 14টা, যাই হোক, কিন্তু এর তো ফরজ আছে। জানাজার নামাজে ফরজ ছেড়ে গেলে নামাজ হবে? এই ফরজ ছেড়ে গেলে নামাজ হবে বাতিল? তাহলে ফরজ আমরা জানি না, কি অবস্থা কোথায়? এই আমরা মুসলমান, দেশ স্বাধীন করব, দেশ মুসলিম কান্ট্রি করব, জিহাদ করব, ফরজই জানি না। জানাজার নামাজের ফরজ হচ্ছে 2টো। কটা মনে থাকবে? 2টো বলে যাচ্ছি, জিন্দেগির মতো মনে রাখবেন, 2টো। একটা ফরজ হচ্ছে আমরা আদায় করি কিন্তু জানি না, কি বলুন তো? দাঁড়িয়ে নামাজটা পড়া, জানাজার নামাজটা দাঁড়িয়ে পড়া, এইটা হচ্ছে ফরজ, একটা হলো। আর একটা হচ্ছে জানাজার নামাজে 6 তাকবীর দিয়ে পড়া হয় তো? আরে জোরে বলুন না। আরে 6 তাকবীর, 4 তাকবীর দিয়ে পড়া হয়। হ্যাঁ বলছে, কি অবস্থা, মানে কত কনফিউজ। 6 তাকবীর তো ঈদের নামাজ গো, 4 তাকবীরে জানাজার নামাজ। 4 তাকবীর, কয় তাকবীর? 4 তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শেষ হয়ে গেল। আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাত তুলতে হবে কি তুলতে হবে না? হ্যাঁ, কে একতরফা বলছে হ্যাঁ, একতরফা বলছে না। একবার তুলে বেঁধে নেবে, আর তুলবে না। ঈদের নামাজে তুলতে হবে বারবার, জানাজার নামাজে আল্লাহু আকবার শেষ। অনেকে দেখবো আসমানের দিকে ঠেলে তুলে এরকম করে,
মনে হয় আসমানে যে এর রুহটা বেরিয়ে চলে যাচ্ছে, ও মনে হচ্ছে দেখতে পাচ্ছে। আরে জানাজা নামাজে মানুষ আছে কিছু, দেখবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানুষ আছে, কুসংস্কারে মানুষ এখনো আছে। জানাজা নামাজে প্রথম ফরজ কি বললাম? দাঁড়ানো, কিয়াম করা মানে দাঁড়িয়ে পড়া। আর একটা ফরজ হচ্ছে 4টে তাকবীর বলা। কটা তাকবীর? ইমাম সাহেব বলবে আল্লাহু আকবার, যারা ইক্তেদা করেছে মুক্তাদি পিছনে জানাজার নামাজ আদায় করছে এরাও বলবে আল্লাহু আকবার। ইমাম সাহেব বলবে জোরে, এরা বলবে আস্তে, কিন্তু আল্লাহু আকবারটা বলতে হবে। যদি কেউ আল্লাহু আকবার না বলে তাহলে ফরজ চলে গেল, জানাজার নামাজ ওইখানেই বাতিল হয়ে গেল। আর বড় বড় ফজিলত শোনাচ্ছে, এক ওহদ পাহাড় পরিমাণ নেকি পাওয়া যাবে। ফজিলত শুনেছেন তো? কেউ জানাজার নামাজ যদি পড়ে, শুধু জানাজার নামাজ, একটা ওহদ পাহাড় যত পরিমাণ বড়, ওই পরিমাণ নেকি পাওয়া যাবে। নেকিটা তখন পাওয়া যাবে যখন আমার নামাজটা হবে, যখন আমার নামাজটা হবে তখন নেকিটা পাবো। আর আমার নামাজটা যদি মূলত বাতিল হয়ে যায়, নেকি পাবো? আর নেকি পাবো? তাহলে মনে থাকবে কটা ফরজ হলো? কটা? একটা কিয়াম করা, দাঁড়িয়ে পড়া, এটা দাঁড়িয়ে পড়ি, জানতাম না, জেনে গেলাম। আর একটা হচ্ছে ইমাম সাহেব যখন তাকবীর বলবেন, আমরাও তখন তাকবীর আস্তে আস্তে বলবো আল্লাহু আকবার। প্রথম তাকবীরে কি পড়া হয়? আল্লাহু আকবার। কি পড়া হয়? দুয়া সানা, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। হাত তোলা হবে না, এমনি দেখাচ্ছি। দ্বিতীয় তাকবীর হয়ে গেল, কি পড়বো? ওহ, কি পড়বো? দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দ্বিতীয় তাকবীর হলো। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার। কি পড়বো? তাক দোয়া মাসুরা নয়, মাইয়েতের জন্য দোয়া পড়া হবে। মাইয়েতের জন্য দোয়া, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। কত সুন্দর দোয়া! আল্লাহর নবী বলছেন এই দোয়াটা পড়বে তোমরা জানাজার নামাজের তৃতীয় তাকবীরের সময়। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, ওগো আল্লাহ মাফ করে দাও যারা জীবিত আছে, ওয়া মাইয়িতিনা, এবং যারা জীবিত নেই, যারা মারা গেছে তাদেরকেও তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, যারা উপস্থিত আছে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন তুমি মাফ করে দাও। ওয়া গায়িবিনা, এবং যারা উপস্থিত নেই জানাজার মধ্যে তাদেরকেও তুমি মাফ করে দাও। যারা উপস্থিত আছে তাদেরকেও মাফ করো, যারা উপস্থিত নেই, আসতে পারেনি, তাদেরকেও মাফ করে দাও। ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, যারা ছোট বাচ্চা আছে তাদেরকেও মাফ করে দাও। ওয়া কাবীরিনা, যারা বড় বড় মানুষ আছে তাদেরকেও তুমি মাফ করে দাও। ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা। তারপরে বলা হচ্ছে ওয়া যাকারিনা ওয়া উনসানা, যারা পুরুষ আছে তাদেরকেও মাফ করে দাও। ওয়া উনসানা, যারা মহিলা আছে তাদেরকেও তুমি মাফ করে দাও। পুরুষ মহিলা উভয়কেই মাফ করে দাও। ওয়া যাকারিনা ওয়া উনসানা। তারপরে বলা হচ্ছে আল্লাহুম্মা আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, ওগো আল্লাহ আমি যতদিন দুনিয়ার বুকে জীবিত থাকবো যেন দ্বীনে ইসলামের উপরে কায়েম থাকতে পারি। আরে দ্বীনে ইসলাম থাকতে হবে না? কার উপরে থাকবো? দ্বীনে ইসলামের উপরে। তারপরে বলা হয়েছে ওয়া তাওয়াফাহু আলাল ঈমান, এবং আমার যখন মওত আসবে আমার জিন্দেগিতে সেটা যেন ঈমানি হালাতে হয়। এটা হচ্ছে মানে। করা তাকবীর হলো? 3টে। আর একটা তাকবীর দেওয়া হবে আল্লাহু আকবার। আর কিছু পড়া হবে না? হবে না? আর কিছু পড়া হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের জানাজা পড়াচ্ছি নি আমি, সব শুয়ে পড়বে এক্ষুনি। আমি শেখাচ্ছি, জানাজা নিয়ত করে এক্ষুনি পড়িয়ে দেবো, সব চেয়ারেই শুয়ে পড়বে। চতুর্থ তাকবীরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ হয়ে গেল জানাজার নামাজ। আরে জানতে হবে কি হবে না? শিখতে হবে কি হবে না? তাহলে মিনান নবিগিন, যেখান থেকে কথা চলে এলো, মিনান নবিগিন। কটা বাজে গোছ বক্তা চলে গেল? মিনান নবিগিন, আমার তো আল্লাহর প্রশংসা, আল্লাহ রাসূলের হামদ পড়াই হয় না এখন। কটা বাজে? হ্যাঁ
যাই হোক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আর আল্লাহ আকবার জোরে হবে না, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বলছি তো সব ঘরে দেখবেন লোন, সুদ, এটা সেটাই সব জড়িয়ে পাঁক হয়ে পড়ে আছি। সবার প্রথম কার শুকরিয়া আদায় করতে হবে, কার প্রশংসা করতে হবে? আল্লাহ পাকের দরবারে। সেজন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় যত করবো, আল্লাহ পাক শুকরিয়া, আল্লাহ পাকের নিয়ামত বাড়াবেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বক্তা চলে এসেছে, আমার আর বলবো না, শেষ করে দেবো। তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত কমাবেন না বাড়াবেন? সেজন্য আল্লাহ পাকের নিয়ামত আমরা কত পেয়েছি দেখুন। একটা মানুষকে শারীরিকভাবে আপনি দেখুন, দুটো চোখ সামনে, নাক সামনে, ঠোঁট সামনে, মুখ সামনে, জিভ সামনে, দাঁত সামনে, দুটো কান দুটো সাইডে, দিয়েছে কি দেয়নি? দিয়েছে। এর মধ্যে একটু গওর করুন তো, চিন্তা ফিকির করুন তো, কি চিন্তা ফিকির করবেন? আচ্ছা বলুন তো, দুটো চোখ যদি আমাদেরকে সামনে না দিয়ে পিছনে দিতেন আল্লাহ পাক, পারতেন কি পারতেন না? পারতেন কি পারতেন না? পারতেন। দুটো চোখ পিছনে দিলে কিরকম হতো? একটা খাবার নিয়ে প্রথমে এইদিকে হাত বেরিয়ে দেখানো হয়, দেখ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এবারে এদিকে খাওয়া হবে। আরে হবে কি হবে না? যদি নাকটা এখানে না দিয়ে বগলের নিচে দিত কেমন হতো? প্রথমে একটা খাবার গিলিয়েছে, প্রথমে শোঙাতে হতো, এই সং, ঠিক আছে কি দেখ। যদি মুখটাকে পেটে দেওয়া হতো, মানান হতো? মানান হতো? মানান হতো না। আল্লাহ পাক কত মেহেরবানি করে, আল্লাহ পাক কত বড় বড় নিয়ামত দিয়েছে দেখুন। খালি চিন্তা করলে সেজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ পাক সামনে সব ফিট করে দিয়েছেন। যখন আমরা কোনো জিনিস খাবার এরাদা করি, নিয়ত করি, কোনো খাবার জিনিসের কল্পনা আমাদের সামনে আসে, প্রথমে ব্রেন কাজ করে। কাজ করে কি করে না? সব মাথার মধ্যে আসে, প্রথমে ব্রেন, অমুক জিনিসটা, ব্রেন চিন্তা করছে যে এই জিনিসটা তো দুদিনের, ও ঠিক থাকবে তো। ব্রেন প্রথমে ফাইসাল্লা করবে যে ওই জিনিসটা খাওয়া যাবে কি যাবে না। এই দিকে মোতাবাজ্য হই, ব্রেন প্রথমে বলে দেবে। ব্রেন যদি মনে করে না মোটামুটি চলে যাবে, তারপরে অঙ্গ পতঙ্গ তারা ছেড়ে দেবে না, এরা তারপরে কান 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 সংযুক্ত করবে, কান আওয়াজ শুনবে, তারপরে খাবারটাকে সামনে নিয়ে আসবে, নিয়ে আসার পরে সেটাকে প্রথমে, তারপরে চোখ ফাইসালা করবে, চোখ দেখবে যে এই জিনিসটা খাবার উপযুক্ত কি উপযুক্ত নয়। যদি উপযুক্ত হয় তো খাবে, আর উপযুক্ত যদি না হয় তাহলে ওইখান থেকে ফিরত চলে যাবে। চোখ দেখার পরে বলে দিল যে মোটামুটি চলবে। তাও এখন টপিস বাকি আছে। এরপরে হাত, হাত প্রথমে যাবে, গিয়ে ওই জিনিসটাকে দেখবে হাত দিয়ে যে এটা পানি কেটে গেছে না ঠিক আছে। হাত বললো মোটামুটি চলে যাবে, কোনো রকমে খেয়ে এলে, জলসার ভাত তো ওই গরম করে কড়াতে দিয়ে চালিয়ে নেবে। হাত বলে দিল চলে যাবে, তাও ছাড়বে না। এরপরে নাক বলবে। কে বলবে? নাক। খাবার শুরুতে নাক, নাক শুঙে বলে দেবে যে মাল গন্ধ হয়ে গেছে। নাক বলে দেবে যা মোটামুটি সেন্ট ভালো আছে, চলে যাবে। নাক ওখানে ফাইসলা করে দিল মোটামুটি চলে যাবে, তারপরেই ছেড়ে দেবে না। এরপরে মুখ, জিভ বলবে, শেষ ফাইসলা করবে। জিভে যখন যাবে বলবে একদম খাটা হয়ে গেছে, চলবে না। তারপরে জিভই বলে দেবে যে না মোটামুটি চলে যাবে, খাবে। দেখুন সব জিনিসটা একের সাথে এক সম্পর্ক আছে। হাতে করে নিয়ে আপনি ডাইরেক্ট মুখে যখন দেবেন, চোখ বলে দেবে প্রথমে। হাতে করে নিয়ে যখন মুখে দিতে যাবেন, নাক বলে দেবে। হাতে করে যখন মুখে দেবেন, তারপরে জিভ বলে দেবে। তারপরে আপনার পেটে যাবে, নচেত পেটে যাবে না। আল্লাহ পাক কত আমাদেরকে নিয়ামত দিয়েছে বলুন। তা আল্লাহ পাক শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? সেজন্য আমরা জোরে একবার বলি আলহামদুলিল্লাহ। হুজুর জন্য চা আনতে গেছে নাকি? হুজুর ঘুম থেকে উঠে এসছে, চা দাও। আমাকে তো এক কাপও দেয় না, এমনিতেই গলা বসে গেছে, কোনো রকমে কথা বলতে হচ্ছে। তো যাই হোক, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? একটা ছোট ঘটনা পড়ছিলাম, নজরুল ইসলাম সাহেব, নজরুল হক সাহেবের একটা বই, গল্পের মাধ্যমে জ্ঞান, হুজুর জানেন তো। ওই বইটাতে একটা ঘটনা পড়ছিলাম। একটা ব্যক্তি সফরে গেছে, তো সফরে গিয়ে একটা জায়গায়, সফরে গেলে তো মোটামুটি বসার জায়গা, শোয়ার জায়গা খুব কম থাকে। তো এক জায়গায় বসে আছে, বসে বসে থাকতে থাকতে এখন ঘুম পেয়ে গেছে, কিন্তু জায়গাটা খুব শর্ট। সে ভাবছে
যে আল্লাহ পাক যদি এই যেভাবে গাড়ি ফাড়ি ইত্যাদি এই সাইকেল সব ফিটিং করা হয়, নাট বল্টু সিস্টেম থাকে, আমাদের যে হাতের কবজি আর পায়ের বল্টু ইত্যাদি সব নাট বল্টুর মতো ফিট করা থাকতো, তাহলে আজকে আমার এই ছোটো মতো জায়গাটা নাট বল্টু দিয়ে সব খুলে আর পায়ের নাটগুলো সব খুলে হাত আলাদা পা আলাদা হয়ে যেত, তো হাত পাটা ব্যাগে ঢুকে দিতুন আর ছোটো মতো একটা বাচ্চা ছেলের মতো শরীরটা হয়ে যেত, আর আমি চুপ মেরে শুয়ে পড়তাম। সেটা ভাবছে যে আল্লাহ পাক যদি এইভাবে আমাদেরকে করতেন তাহলে আজকে আমার এই ছোট জায়গাতে আমার আরামটা হয়ে যেত। তো এমন তো অবস্থায় সে চিন্তা করতে করতে ঘুমের তন্তরা এসছে, আর সে ব্যক্তি ঘুমিয়ে পড়েছে। আর এমন তো অবস্থায় চোর এসে তার ব্যাগটাকে চুরি করলে চলে গেছে। কে? চোর এসে ব্যাগটাকে চুরি করে নিয়ে চলে গেছে। সে ঘুম থেকে উঠে দেখছে আমার ব্যাগ কোথায় গেল, বলে যা ব্যাগ চুরি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তার মাথায় এসছে, আমি যেটা ভাবছিলাম যদি নাট বল্টু সিস্টেম হাত পা হতো আর আজকে আমি খুলে এই ব্যাগে ঢুকিয়ে রেখে দিতাম, তাহলে পা হাত তো একসাথে চুরি হয়ে যেত, তাহলে আমি যেতাম কিভাবে? সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়তে শুরু করলো। বলে আল্লাহ পাক যেটা করেছেন সেটাই ভালো, আল্লাহ পাকের নিয়ামতের ভুল ধরার আমার ক্ষমতা নেই। ওতে আর একটা ছোট্ট ঘটনা লেখা আছে এইভাবে, যে একটা ব্যক্তি সফর করতে করতে বট গাছ জানেন তো বট গাছের ধারে গিয়ে সে এখন ক্লান্ত হয়ে বট গাছের নিচে শুয়ে পড়েছে। অনেকে হয়তো শুনেছেন ঘটনাটা। তো শুয়ে এসে বট গাছের দিকে নজর পড়েছে যে বট গাছ এত মজবুত, এত মোটা বট গাছ, আর এর ফলটা কি কদুর মতো হয় না কুমড়োর মতো হয়? বট গাছের ফল ছোট্ট, গাছটা হচ্ছে সব থেকে বড় মোটা গাছ হয়। বলছে এইটা কেমন হলো? এত বড় একটা পাহাড়ের মতো গাছ আর এর ফলটা এত একদম ছোট্ট গুলিগুলি। ওর নজরটা আমার সঙ্গে সঙ্গে মাঠের দিকে পড়েছে, দেখে কদু আর কুমড়ো চাষ হচ্ছে। বলে এত বড় বড় কদু কুমড়ো, আর এই যে লতা পাতা গাছ, এত কমজোর গাছ যেটাকে সামান্য আঘাত করলে গাছটা চূর্ণ বিচূর্ণ বা ভেঙে যাবে, আর তার ফলটা কদু কুমড়ো এত ভারী, 5 কেজি 10 কেজি ওয়েট, এটা কেমন হলো? যদি কদু কুমড়োটাই বট গাছে হতো তাহলে মানাতো, আর বট গাছের ফলটা যদি ওই নাজুক কদু কুমড়ো গাছে হতো তাহলে মানাতো। ওর বান্দা ও মানুষের বুদ্ধিতে ও মানে চিন্তা ভাবনা করছে, করতে করতে সে ব্যক্তি ঘুমিয়ে পড়েছে। আর তারপরে সঙ্গে সঙ্গে একটা আল্লাহর হুকুমে পাখি এসে ফল খেতে খেতে ছোট্ট একটা ফল ঠুকরাবার পরেই নাকের ডগে এসে সেই মুসাফির ব্যক্তি টুক করে একটা বটফল পড়েছে, সঙ্গে সঙ্গে ঘুমে ভেঙে গেছে, হট করে উঠে পড়েছে। কি হলো? দেখলো যে একটা পাখি খাচ্ছিল, বটফল নাকে পড়েছে, পাশে পড়ে আছে। তার মাথায় সঙ্গে সঙ্গে এসেছে যে আজকে আস্তাগফিরুল্লাহ, যদি ওই কদু কুমড়োটা বট গাছে থাকতো আর আজকে পাখি ঠুকরে যদি ফেলে দিত আর আমার নাকের গোড়ায় যদি কদু কুমড়োটা পড়তো, তাহলে আজকে আমি আর থাকতাম না, ঘর যেতে হতো না, এখানেই আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি হয়ে যেতাম। সঙ্গে সঙ্গে আল্লাহর প্রশংসা করতে বাধ্য যে আল্লাহ তোমার নিয়ামতের ভুল ধরার মতো ক্ষমতা আমার নেই। সেজন্য আল্লাহর প্রশংসা সর্বহালাতে করতে হবে কি হবে না বলুন? সেজন্য আল্লাহর দরবারে আরো একবার উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ঝিমিয়ে গেছেন নাকি? হ্যাঁ, ঝিমিয়ে গেছেন? যে কথাটা বলতে বলতে আটকে গেলাম। রমজান মাস আসছে ভাই, ছোট্ট একটা কথা বলে দিয়ে যাই। রমজান মাস আসছে, কিছু মানুষ দেখবেন যাদের ব্যাপারে আলোচনা চলছিল 8 রাকাত তারাবি 20 রাকাত তারাবি নিয়ে ঝগড়া করে। এখানে আছে কেউ? শুনেছেন? শুনেছেন? দেখবেন যে তারাবি নামাজ পিছন দিকে চলছে, কিছু মানুষ 8 রাকাত পড়ে চলে গেল। তারা সব মুহাদ্দিস, তারা সব ইসলামটাকে বেশি বুঝেছে। সমাজে এইরকম মানুষ, এইরকম ইউনিটি ঘরে ঘরে তৈরি হচ্ছে। সতর্ক থাকবেন। এই রমজান মাস এলে, এই সবে বারাত এলে, ঈদ উল ফিতর এলে, এদের মাথায় বজ্রাঘাত পড়ে যায়। এইভাবে যেরকম মেয়েরা নামাজ পড়ে এইরকম তাদের স্টাইল, বুকে হাত বেঁধেই নামাজ পড়তে হবে, ওয়ালাদ-দাল্লিন আমিন। সেজন্য এই রকম দল ইউনিটি সমাজে তৈরি হচ্ছে, বলার উদ্দেশ্য হচ্ছে হেফাজতে থাকবেন। আসলে আমাদের মানুষরা, তাদের কাছে হাতিয়ার নেই। আমি একটা বই লিখেছি, এর কাছে এটা কোথায়, একটা দাও দেখি, পাতলা একটা ছোট্ট বই লিখেছি, বাতিল ফেরকা থেকে নিজের ঈমান বাঁচান। বাতিল ফেরকা থেকে নিজের ঈমান বাঁচান। পাঁশকুড়া মাদ্রাসা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক কাসিমি হাফিজাহুল্লাহ এবং মুফতি ইব্রাহিম কাসিমি হাফিজাহুল্লাহ, এনারা এটাকে অনুমোদন করেছেন, এনাকে দেখেছেন, নজরে সানি করেছেন।
এর মধ্যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাসলাক এটাকে তুলে ধরা হয়েছে যে আমরা যে পদ্ধতিতে নামাজ পড়ি, যে পদ্ধতিতে রমজান মাসে তারাবি নামাজ পড়ি, যে পদ্ধতিতে ঈদের নামাজ পড়ি, আমরা যে পদ্ধতিতে ইবাদত আমলগুলো করি, এগুলো বাতিল নয়, সবগুলো হাদিস দ্বারা প্রমাণিত, সবগুলো আপনার সাহাবা ইকরামের আমল দ্বারা প্রমাণিত। সালফে সালেহিন থেকে আজ পর্যন্ত এইভাবেই আমলগুলো চলে আসছে। সংক্ষিপ্ত আকারে এই বইয়ে আমি তুলে ধরেছি, প্রত্যেকটা কথা রেফারেন্স সহ, প্রত্যেকটা কথার উদ্ধৃতি হাওয়ালা হাদিসের সহ। যদি ওই দলিলটা কোরআনে থাকে, কোরআনের কোন সূরাতে আছে, সূরাতে কোন নাম্বার আয়াতে আছে, যদি বুখারী শরীফে থেকে থাকে বুখারীর কোন পৃষ্ঠাতে আছে, মুসলিম শরীফে থাকলে মুসলিম শরীফের কোন পৃষ্ঠাতে আছে, হাদিসের হাওয়ালা দিয়ে দিয়ে, হাদিসের রেফারেন্স দিয়ে এই বইটা লেখা হয়েছে। অতএব প্রত্যেকের বাড়িতে থাকা দরকার। ফিতনার যুগ, কিভাবে আপনার ঘরের মানুষরা ফিতনার মধ্যে পড়ে যাবে, কিভাবে আপনার ছেলেটা আহলে হাদিস হয়ে যাবে, কিভাবে আপনার ছেলেটা গায়ের মুকাল্লিদ হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। তখন আপনি তাকে সামলাতে পারবেন না, তখন তাকে আপনি বোঝাতে পারবেন না। সেজন্য এই ছোট্ট বই, বেশি নয়, 15 টাকা করে দাম। প্রত্যেকটা ব্যক্তি নিজের কাছে রাখার চেষ্টা করবেন এবং সময় সুযোগ হলে নিজেরা পড়ে দেখবেন যে আমরা যেভাবে নামাজ পড়ে থাকি এটা রসুলের নামাজ, আমরা যেভাবে আমল করি এগুলো সাহাবা একরাম করেছেন। কোনোটা বাতিল নয়, কোনোটা নিজেদের মন গড়া নয়। বুঝতে পেরেছেন কথা? আল্লাহ পাক আমাদের সকলকে শোনার থেকে জানার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। টাইম অল্প, অল্প কিছু কথা বললাম, শিক্ষার জন্য বললাম। যদি কিছু বলার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। যদি কারো বই নেবার থাকে যোগাযোগ করবেন আর কাছে নিয়ে রাখবেন। হুজুরকে একটা হাদিয়া দিলাম। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা